গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলেই ভালো আছি ও সুস্থ আছি, মানে বাবার বাড়িতে। তো আমি সকাল সকাল এই যে নদীর পাশে আসলাম। এত কুয়াশা, কি বলবো তোমাদের, দেখাচ্ছি। এই যে দেখো, এত কুয়াশা করেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে এখন তো শীতকাল, কুয়াশার দিনেই পড়েছে। তা আজকে এত কুয়াশা করেছে বলার মতো না। এই যে এগুলো কিন্তু সব মনে করো নদী তো বলে না, এগুলোকে নালা বলে। এগুলোতে কিন্তু প্রচুর মাছ। আর আমার বাবার বাড়ির একদম পাশেই, কিন্তু পাশেই বলতে গিয়ে আমাদের এদিকে সবাই বলে এগুলোকে নদী, কারণ বন্যার সময় তো অনেক জলই হয়ে যায়। আর এখন তো জল সেরকম কমে যাচ্ছে, এখন মনে হবে যে নালা, কিন্তু যখন বন্যা হয় প্রচুর স্রোত, তখন ওগুলোকে নদী মনে হয়, সবাই নদীই বলে। এগুলোতে যে এত মাছ, তোমাদের কি বলবো। তোমরা তো প্রতিদিনই দেখো আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে সারা বছর কিন্তু মাছ থাকে, মাছের কোনো কমতি নেই। এটা মানুষের যদিও, এই যে এই দিকে আছে আমাদের দিকে, সারা বছরই মাছ থাকে এগুলোতে, লোকাল মাছ আর কি। এখানে কিন্তু কোনো মাছ ছাড়া হয় না, কারণ স্রোত যায় তো। বন্যার যে মাছটা, লোকাল মাছ, সেটাই এখানে প্রতিবারেই ঢুকে যায়। আর এটা কিন্তু আমাদের দিঘি। এখানে আমাদের আবার সাইডে চায়না ধান গাড়ে। আর এই যে মাঝখানটা, পানাগুলো দেখা যাচ্ছে না ভালো করে, পানায় ভর্তি ছিল এই জায়গাটাও। এই যে পানাগুলো তুলে তুলে রেখেছে। আর এটা তো তোমাদের কালকে দেখিয়েছি, কিন্তু কথা বলা হয়নি। তো এই জায়গাটায় না, গোল করে চারিদিকে চায়না ধান গাড়া হয়। আর মাঝখানের যে পানাটুকু যেখানে আছে, ওই জায়গাটাতে আবার বেশি গর্ত আছে, ওখানে মাছগুলো থাকে। ওখানে চায়না গাড়া হয় না, সাইডে চারিদিকে চায়না ধান গাড়া হয়। তো এখন যাচ্ছি আমি বাড়ি। এত কুয়াশা করেছে, এইদিকেও নদী, এইদিকেও নদী। এইদিকে আমার বাবার বাড়ি, এই যে, কিন্তু দেখাই যাচ্ছে না বাবার বাড়িটা। যাচ্ছি এখন বাড়ি, পরে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। মা আসছে, এদিকে দেখো, এইটুক তাতেই দেখা যাচ্ছে না, এত কুয়াশা করেছে আজকে। তো বন্ধুরা, এই যে আমি আজকে কাঁকড়া মাছ মারতে চলে এলাম। এই যে দেখো, কত বড় একটা গামলা নিয়ে চলে এসেছি। এই গামলাটাতে মারবো কাঁকড়া মাছ। আর এইদিকে যে মা জাল নিয়ে এসেছে, এই যে দেখো, অনেক মানুষ কিন্তু। তোমাদেরকে তো বলেইছি যে এখানে প্রচুর মাছ, কাঁকড়া। তো এদিকে কত মানুষ মাছ মারতেছে। এখন কাজের চাপ তো, সেরকম মানুষ আসে না। যদিও কিছুদিন পরে দেখবা মানুষই মানুষ, এগুলোতে খুব কাঁকড়া মাছ পাওয়া যায়। খুব বলতে ভুল হবে, আগে খুব পাওয়া যেত, এখন একটু কম হয়েছে। তা আমরাও এখন যাব। এই যে আমরা যাচ্ছি কাঁকড়া মাছ মারতে, নিজের হাতে কাঁকড়া মাছ মেরে আমি নতুন রেসিপি করে দেখাবো তোমাদের। কি নতুন রেসিপি করি সেটাই তো দেখার বেলা। এই নেমে পড়লাম কাঁকড়া মাছ মারতে। আর দেখো, জাল দিয়ে এইভাবে মারবো, পানাগুলোর ভিতরে থাকে কাঁকড়া। মা, পিসি আর আমি কাঁকড়া মারছি। এভাবে পানাগুলোকে ঝেড়ে ফেলবো, তারপরে কাঁকড়া যে থাকবে সেগুলোকেই নিব। তো এভাবে মারছি। আর দেখো, এদিকে সবাই মাছ মারছে। সবাই বলতে ভুল হবে, আরও দুজন এসেছে মাছ মারতে। এভাবেই আমি একটার পর একটা জাল ঢুকিয়ে দিচ্ছি পানার ভিতরে। কাঁকড়া মাছ যদি থাকে জালের ভিতরেই থাকবে। তো পানাগুলোকে এভাবে বারবার ঝেড়ে নিচ্ছি। তো এখন বেশি একটা হয়তো কাঁকড়া উঠছে না, কিছুদিন পরে গর্তের ভিতরে ঢুকে যাবে, আরও পাওয়া যাবে না। কিছুদিন আগে যখন জল বেশি ছিল, তখন আবার এরকম করে পানার ভিতরে দিতেই অনেক কাঁকড়া উঠেছিল। এখন সেভাবে উঠছেই না। তো এখানে দেখো বেশ কটা উঠে গেছে। তো আমার এভাবে কাঁকড়া মাছ মারতে বেশ ভালোই লাগতেছে। আর জলগুলো কিন্তু প্রচুর ঠান্ডা। মা বলছে ঠান্ডা লাগতেছে, বেশি কিন্তু থাকা যাবে না। তো আমি বেশি মারবো না, অল্প কটায় মেরে চলে যাব। যখন কাঁকড়া জালে উঠে তো 3-4টে একসঙ্গেই উঠে, আর যখন নেই তো নেই, একটাও নেই। তো দেখো বন্ধুরা, কতগুলা কাঁকড়া উঠেছে একসঙ্গে, দেখো, এই যে দেখো। এবারে তো অনেকগুলো কাঁকড়া উঠেছে। এখন আমরা যাব বাড়ি। একটা রেসিপির জন্য কাঁকড়া যেটুকু দরকার সেটুকু হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না। তো যাচ্ছি এখন বাড়ি। আমরা যেখানে কাঁকড়া মারছি সেখানে বেশি একটা জল নেই। তো আমার বাচ্চারা দেখো একটু জলে নামার জন্য ব্যস্ত। বাড়িতে তো সেভাবে জলে নামতেই পারে না।
তো বন্ধুরা দেখো, একটা কাঁকড়ার সঙ্গে আর কতগুলো একসঙ্গে লেগে আছে। আমার তো দেখে বেশ ভালো লাগছে। দেখো দেখো, এই একটার সঙ্গে একটা লেগে আছে। এগুলো যদি কামড় দেয় না তাহলে কিন্তু একদম কেটে দেয়। দেখো, একটার সঙ্গে একটা লেগে থাকবে। দেখো, এই যে দেখো, দেখেছো? তো দেখাচ্ছি এখন কতগুলো কাঁকড়া মেরেছি। এই যে দেখো কতগুলো কাঁকড়া মাছ, দেখেছো? এগুলো এখন যাব বাড়ি যেয়ে পরিষ্কার করব, আর তোমাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। কি রেসিপি করি তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে নতুন, কিন্তু একদম নতুন রেসিপি। তো আমি বাড়ি চলে এলাম কাঁকড়া মাছ নিয়ে। এখানে কিন্তু অনেকগুলো কাঁকড়া মাছ দেখা যায়, পাগুলো ভাঙার পরে অনেকটাই কমে যাবে। আমি স্নান খাওয়া দাওয়া করে কাঁকড়াগুলোকেও পরিষ্কার করে নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কাঁকড়ার ঝাল করব আজকে, কিভাবে করি তোমরা দেখতে থাকো। আমি স্নান করার পরে একটু নদীর দিকে আসলাম। তো এদিকে দেখো কতগুলো হাঁস ওখানে কিন্তু ছিল চুপচাপ। আর এখন যাদের হাঁস আর কি, ওরা শুধু একবার ডেকেছে, তাতে হাঁসগুলো একদম চলে যাচ্ছে বাড়ির দিকে, সোজা বাড়ির দিকে চলে যাবে। আর এতগুলো হাঁস দেখছো সব একজনেরই কিন্তু। আগে কিন্তু প্রায় 200টার মতো হাঁসের বাচ্চা কিনে এনেছিল। এখন হাঁসগুলো কত বড় বড় হয়ে গেছে, আর হাঁসগুলো এখন মনে হয় শিকারি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো অনেক হাঁসই বিক্রি করে দিয়েছে, আর অর্ধেক মনে হয় আছে, প্রায় 100টা 150টার মতো আছে। তো দেখো ওখান থেকে শুধু একবার ডেকেছে যে আয় আয়, তাতেই চলে যাচ্ছে। মানে এত শিকারি হয়েছে, ওখানে কিন্তু চুপচাপ ছিল, আমি এসে দেখেছি। শুধু একবার বলেছে, তাতেই হাঁসগুলো সোজা বাড়ির দিকে চলে গেছে। আমি কাঁকড়াগুলোকে এখন বেছে নিব। এই যে আমি কলার পাতা কেটে নিয়ে আসলাম, কলার পাতে করে কাঁকড়াগুলো পরিষ্কার করব। তো আসো। তো বন্ধুরা, এই যে আমি কাঁকড়া মাছগুলোকে এইভাবে পাগুলোকে কেটে নিচ্ছি। তারপরে এই যে এটাকে আর এইটাকে একবারে কেটে নিব। আর আমি ধোয়ার সময় এই যে এটাকে বের করব। এখানে কিন্তু তেল আছে, এগুলোকে আমরা তো তেলেই বলি, কাঁকড়ার তেল। তোমরা কি বলো কমেন্ট করে জানাবে। এই যে এগুলো পাগুলো, ওগুলো মানে এগুলোও কিন্তু খাওয়া যায়। যদি কাঁকড়াগুলো বড় বড় হতো তাহলে মোটা মোটা এই যে এগুলো আমি নিতাম। এখন এগুলো ছোট তো বেশি একটা ভালো লাগবে না। তো এখন আমি কেটে নিচ্ছি এইভাবে, এই যে পিছনটাকে, আর এই যে এই দিকে কেটে নিব। আমি ধোয়ার সময় এইটাকে খুলে ফেলে দেব। তো এখন আমি সবগুলোকে কেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি। আমি কিন্তু কাঁকড়াগুলোকে এইদিকে রোদ্রে নিয়ে এসেছি, রোদ্রে বসে বসে কাঁকড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পরে না আমার একটা ঠান্ডা লেগে গেছিলো, তাই রোদ্রে নিয়ে চলে এলাম। তো এখন রোদ্রেই পরিষ্কার করে নিচ্ছি। আমি একা একা পরিষ্কার করছিলাম, আর এইটা আমার বড় ভাস্তি, মানে দাদার বড় মেয়ে, ওকে বলছি যে আয় একটু পরিষ্কার কর। ও কিন্তু কাঁকড়া মাছ ধরতে একদমই ভয় পায় না। আমার বড় মেয়ে কিন্তু প্রচুর ভয় পায়, ও ধরবেই না, কাঁকড়াতে হাতেই দিবে না, এরকম একটা অবস্থা। আর ও কিন্তু একদমই ভয় পায় না। দেখো কিভাবে ধরে কাঁকড়া মাছগুলোকে এভাবে পাগুলো ভেঙে দিচ্ছে। আমার 2 মেয়ের মধ্যে একটাও ধরতে পারবে না, এত ভয় ওদের। তো আমার কাঁকড়াগুলো কেটে নেওয়া শেষ। এই যে এখানে দেখো যতগুলো কাঁকড়া হয়েছে তার থেকে এই যে ডালপালাগুলোই বেশি, মানে কাঁকড়ার এগুলো পাগুলো এগুলোই বেশি। তো এগুলোকে ফেলে দেবো, আর এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি এখন যাচ্ছি বাড়ি কাঁকড়াগুলোকে নিয়ে। ধুয়ে নিয়ে চলে আসলাম, দেখো কত সুন্দর করে ধুয়েছি। আর এগুলো কিন্তু এই যে এগুলো কাঁকড়া মাছের এগুলো ঘি, আর কেউ বলে তেল, কাঁকড়ার তেল। তো দেখো কতগুলো কাঁকড়ার এই কটা মাত্র হয়েছে। তো এখন রেখে বাকি কাজগুলো আগে করব, তারপরে যে রেসিপিতে ধরবো। কারণ তোমরা তো জানোই গ্রামের বউ বা মেয়ে তো অনেক কাজেই থাকে সন্ধ্যা বিকেলবেলা। তো সেগুলো কাজ আগে করব, তারপরে বাকি এগুলো। তো বন্ধুরা, তোমাদের তো আমি কাঁকড়া মারা থেকে শুরু করে সব শেয়ার করলাম। তো আমি কাঁকড়াটার ঝাল করব আজকে। এখানে আমি আলু কেটে নিচ্ছি, এই যে পেঁয়াজ কুচি করে নেব, এখানে রসুন, আর এখানে লঙ্কা আর আদা।
এগুলো আমি এখানে আমি কিন্তু মিক্সিতে আজকে কোনো কিছু গুঁড়ো করব না, আমি এখানে একদম শিলনোড়ায় বেটে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিভাবে কাঁকড়ার ঝালটা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে আলুটাকে কেটে নিচ্ছি, আমি আলুটাকে এভাবে কেটে নেব। বেশি একদম ছোটও করব না আর একদম বেশি বড়ও করব না। এই যে এভাবে কেটে নিয়েছি। তো এগুলো কেটে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে সব দেখাচ্ছি তোমাদের। আগে এগুলো সব কেটে নিই। এই যে এখানে আমার সব কেটে নেওয়া শেষ। এখন আমি যাব রান্নাঘরে। সব কিছু আজকে আমি একদম মানে শিলনোড়ায় বেটে বেটে করব, কোনো কিছু গুঁড়ো দিব না, আজকে সব শিলনোড়ায় বেটে দিব। তো চলো রান্নাঘরে যাই। আমি আগে এগুলো বেটে নিব, তাহলে আমার একটু জিরে মশলা শিলনোড়ায় বেটে নিব, একটু জিরে মশলা দিয়ে দিলাম, শিলনোড়ায় বেটে নিব। আমার মশলা বাটা কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি এই যে আদা আর রসুনটা বেটে নিব। আমি এখানে রসুন আর আদাটা বেটে নিলাম, এটাকে নামিয়ে নিব। এখন আমি লঙ্কা বেটে নিব, শুকনো লঙ্কা। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন নুন আর হলুদ মেখে রেখেছি কাঁকড়াগুলোতে। এখন এগুলো আমি ভেজে নেব। আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। কাঁকড়া যখন ভাজা হয়ে যায় কালারটাই কিন্তু আলাদা হয়ে যায়। আমি এটাকে নামিয়ে নেব। আমার তো কাঁকড়া ভাজা হয়ে গেল। এখন আমি ওখানে যে কাঁকড়া ভাজার তেলটা আছে ওই তেলেই আলুটাকেও ভেজে নেব। মানে আমার বাবার বাড়িতে বাইরে উনানও নেই আর গ্যাসও শেষ হয়ে গেছে, তার জন্য মানে উনানেই করতে হচ্ছে। আর রাত্রেবেলা ছাড়া দিনের বেলা আমি রেসিপিটা শেয়ার করতে পারছি না, কারণ বাড়িতে এত কাজ, সারাদিন মানে এদিকে ওদিকে ঘুরতেই যাচ্ছি, সেরকম সময় হচ্ছে না। সেই জন্য রাত্রেবেলায় এই রেসিপিটা করতে হচ্ছে। কিছু করার নেই, কি করব, যেরকম পাচ্ছি সেরকমই শেয়ার করছি। আর ভালো ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতে থাকো। কাঁকড়ার রেসিপিটা হয়তো তোমাদের ভালো লাগবে আমার মনে হচ্ছে। তো এই যে আমি আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি, এখন আলুটাকেও নামিয়ে নেব। আমার তো আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ একটু আমি বেশি করেই দিচ্ছি, কেননা আমি কাঁকড়ার ঝাল রেসিপিটা আমি একটু গ্রেভি গ্রেভি করে বানাবো, মানে একদম ঝোলও থাকবে না একদম শুকনোও থাকবে না। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে বেটে নেওয়া মশলাগুলোকে দিব। এখানে আদা আর রসুন একসঙ্গে মানে বেটে নিয়েছি, সব কিন্তু আমি আজকে শিলনোড়ায় বেটে নিয়েছি। এখানে এই যে ধনে গুঁড়ো তো নেই, এটা আমরা বেটে নিয়েছি, ধনে বাটা। এদিকে জিরা মশলা বাটা, এই যে লঙ্কা বাটা, আমি সব একসঙ্গে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। আমি যে থালাটাতে মশলা রেখেছিলাম সেই মশলা একটু জল দিয়ে এটাকে দিয়ে দেব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়ির ওইদিকে মাছ কাঁকড়া দুটোই পাওয়া যায়, কিন্তু আমরা তো সেরকম নদীতে যাই না, হয়তো হুট করে একদিন বা দুদিন। শ্বশুরবাড়ির ওইদিকে কাঁকড়া তো একদমই খাওয়াই হয় না, তো তাই বাবার বাড়ির এদিকে এসে কাঁকড়া মাছ।
আমার আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, তার জন্য আমি আগেই দিয়ে দেব। আলুটাকেও এখানে দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ মানে ভাজা হতে হতেই আলুটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। কিরে কি ব্যাপার, কি কাঁকড়া দেখছিস? কেন? এখানে তো অল্প কাঁকড়া, এখন ঝাল করবো না কাঁকড়া? কিন্তু ভালো লাগে। ভালো লাগে খেতে। দুজনেই কাঁকড়া নিয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমার দেখো মশলাটাও ভালো কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কাঁকড়াটাকে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিব। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। সত্যি? হ্যাঁ তাহলে খেতেও টেস্ট হবে মনে হয়। হ্যাঁ দারুণ। সত্যি কিন্তু খুব ভালো লাগছে না দেখতে। আমার দেখো মশলাটা কষানো একদম কমপ্লিট। কাঁকড়াটা দিয়েও একটু ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে নামিয়ে নেব। আমার কিন্তু টমেটো ছিল না, তাই টমেটোটা দেওয়া হলো না। টমেটো দিলে কিন্তু আরও সুন্দর লাগতো, খেতেও ভালো লাগতো, দেখতেও সুন্দর লাগতো। তো দেখো এমনিতেও সুন্দর কিন্তু কালার এসেছে। আর একটু ঝোলটা ফুটে গেলে নামিয়ে নিব। আমি এই যে নামিয়ে নিলাম। তো দেখো আমার কিন্তু বেশি একটা কাঁকড়া নেই, অল্প, এই জন্য অল্পই বানিয়েছি। আর এখানে যদি সামনে কাঁকড়াগুলো থাকতো দেখতে আবার বেশি সুন্দর লাগতো। তো আমি কিন্তু মাখা মাখা করেছি, মানে বেশি একটা ঝোল করিনি আর একদম শুকনাও করিনি, এটাই খেতে ভালো লাগে। তো দেখো সুন্দর কালার এসেছে। আর কাঁকড়া যদি অনেক থাকতো আরও যে দেখতে লাগতো না, খুব সুন্দর। এই যে দেখো এগুলো যদি কাঁকড়া এইভাবে সবগুলো সামনে থাকতো এভাবে, এই যে, তাহলে আরও সুন্দর লাগতো। আমার তো অল্প কাঁকড়া, আগে বর্ষার দিনে অনেক কাঁকড়া পাওয়া যায়, এখন ততটা কাঁকড়া উঠে না, সেজন্য বেশি নেই। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু এটা ঝাল ঝাল করেছি। সেন্ট একটা যে বাইর হয়েছে একদম খুব সুন্দর। তো সত্যি আমি কিন্তু কাঁকড়ার ঝালটা করিনি, কাঁকড়া যে ভুকিয়ে যে একটা ভাজি করে সেটা করেছি, কিন্তু কাঁকড়ার এভাবে ঝাল করিনি। তো আমি শুনেছিলাম, তো আজকে একটু ট্রাই করলাম। তো সেন্টটাও বেশ সুন্দর বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এটা কিন্তু কাঁকড়ার ঝাল। আমি ঘরে এসে দেখলাম বাচ্চাদের সামলাচ্ছে মা। বাচ্চাদের তালে তালে মাও একদম ছোট হয়ে গিয়েছিল। তো বাচ্চাদের সামলাতে গেলে এরকম বড় মানুষও একটু ছোট হতে হয়। এখানে কিন্তু আমারও দুটো মেয়ে আর আমার দাদারও দুটো মেয়ে, মানে চারজনকেই খেলা দিচ্ছিল মা, নয়তো একদম বাড়িটা মাথায় করে রাখে, সেই জন্যই বসে বসে খেলা দিচ্ছিল। তোমরা তো দেখতেই পেলে আমি কাঁকড়ার ঝাল করেছি। আর এদিকে বৌদি রান্না করেছে এই যে বেগুন আলু ভর্তা একটা আর মাছ ভাজা। আর আমার তো এটা তোমরা দেখতেই পেলে, মানে আমার হাতের রেসিপি এটা। আর এখানে ভাত। আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। সত্যি ঝাল তো ঝালই হয়েছে, সুন্দর একদম, মানে আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে। খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো এইভাবে কাঁকড়ার ঝালটা একবার ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দর হয়েছে সত্যি। আমি নিজে রান্না করে নিজে বলছি, হয়তো তোমাদের মনে হতেই পারে যে নিজে রান্না করে নিজে আবার প্রশংসা করছে, যে না সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা খেয়ে একবার টেস্ট করে দেখবে। আমার তো খুব সুন্দর লাগলো। এখন তোমাদের কেমন লাগে সেটা তো বলতে পারবো না। কিন্তু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার এই কাঁকড়ার ঝাল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে কালকের আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।